আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সরকার এবার 4 ক্যাটাগরিতে অনুদান বা শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে। সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এই শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কারা এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কোন লিঙ্কে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা সেখান থেকেও আবেদন সম্পূর্ণ করতে পারবে এবং কি কি কাগজপত্র লাগতে পারে। প্রথমেই বলি কারা আবেদন করতে পারবে। অসচ্ছল ক্রীড়াবিদ হতে পারে সে স্থানীয় পর্যায়ের কোনো ক্লাবে খেলে, আবার হতে পারে সে বড় ধরনের কোনো ক্লাবের হয়ে খেলে। অসুস্থ ক্রীড়াবিদ হতে পারে সে একটা সময় খেলাধুলা করত কিন্তু অসুস্থতার কারণে সে আর খেলাধুলা করতে পারছে না। দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ কোনো কারণে সে দুর্ঘটনায় আহত হওয়ার কারণে সে খেলাধুলা করতে পারছে না। চলো এবার আবেদন ওয়েবসাইটে যাই এবং ধাপে ধাপে আবেদন সম্পূর্ণ করি। আবেদন করতে তোমরা অবশ্যই মোজিলা ফায়ারফক্স ব্যবহার করবে, তাহলে ডকুমেন্টগুলো সাবমিট করতে অনেক সুবিধা পাবে। মাঝে মাঝে দেখা যায় ক্রমে ডকুমেন্টগুলো সাবমিট করতে বা কাগজপত্রগুলো সাবমিট করতে সমস্যা হয়। তো আমরা প্রথমে মোজিলা ফায়ারফক্স ওপেন করি। এবার আমরা সার্চ বক্সে আবেদনের লিঙ্কটা সাবমিট করে দিচ্ছি এবং সার্চ দিচ্ছি। প্রথমে যে লিঙ্কটা শো করছে এখানে ক্লিক করব। আমাদের প্রথমে নতুন ইউজার হিসাবে নিবন্ধন করতে হবে, তো আমরা নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করব। প্রথমে তুমি তোমার নাম লিখে দিবে এবং নামটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। পরে তুমি একটা ইউজার নাম অন্তর্ভুক্ত করবে। ইউজার নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তুমি তোমার নাম এবং সাথে 2টা সংখ্যা অথবা অক্ষর অথবা ড্যাশ ইত্যাদি দিবে। তোমার মোবাইল নাম্বার দিবে এই ঘরে। তোমার যদি ইমেইল থাকে তারপরের ঘরে ইমেইল দিতে হবে। তারপরের ঘরে তুমি একটা পাসওয়ার্ড দিবে। নিচের ঘরে তুমি যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডটা আবার দিবে। পরে 9 আর 1 কত হয়, 10 হয়, সেটা আমরা এই ঘরে লিখে দিব। পরে নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করব। তারপরে আমাদের এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা 7 আর 8 কত হয়, 15 হয়, সেটা লিখব এবং লগ ইন বাটনে ক্লিক করব। আমাদের নাম্বারে একটা ওটিপি যাবে, আমরা ওটিপিটা বসালাম এবং ভেরিফাই কন্ট্যাক্ট এখানে ক্লিক করব। আবেদন করুন বাটনে ক্লিক করব। সার্কুলার নির্বাচন করুন, এখান থেকে আমরা শিক্ষাবৃত্তির জন্য আবেদন এই বাটনে ক্লিক করব। আবেদন ফর্ম পূরণ এখানে ক্লিক করব। প্রথমে তুমি তোমার নাম লিখবে এই ঘরে, অবশ্যই বাংলাতে লিখতে হবে। তুমি তোমার পিতার নাম লিখবে এই ঘরে। তোমার জাতীয় পরিচয়পত্রের নম্বর যদি থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের নম্বর এই ঘরে টিক থাকবে, আর যদি তোমার জন্ম নিবন্ধন থাকে তাহলে এখানে দিবে টিক। সো আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করছি। এই ঘরে তুমি তোমার আম্মুর নাম লিখে দিবে। মোবাইল নাম্বারটা অটো সিলেক্ট থাকবে, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। এখান থেকে তুমি তোমার জন্ম তারিখ দিবে। জাতীয়তা বাংলাদেশি হবে। বৈবাহিক অবস্থা তুমি বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলো অবিবাহিত। তুমি ছেলে নাকি মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবে। অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে এই ঘরে। শিক্ষার্থীর ছবি এখান থেকে আপলোড করতে হবে। শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে। শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আপলোড করতে হবে। এই ঘরে শিক্ষার্থী তার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আপলোড করবে। এরপরে বর্তমান ঠিকানা, প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে, তারপরে জেলা নির্বাচন করতে হবে, তারপরে উপজেলা নির্বাচন করতে হবে, তারপর ইউনিয়ন নির্বাচন করতে হবে, এরপরে গ্রামের নাম লিখে দিতে হবে। এবং বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই ঘরে আমরা টিক দিব, আর যদি না হয় তাহলে টিক উঠিয়ে দিয়ে আমরা স্থায়ী ঠিকানার এই ঘরটা ফিল আপ করবো। এরপর শিক্ষাগত যোগ্যতা, তুমি কি 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণীর স্টুডেন্ট নাকি তুমি একাদশ শ্রেণী হতে অনার্স মাস্টার্সের স্টুডেন্ট, তো যে যেটা হয় সে সেটাতে টিক দিবে। তো আমি 5ম থেকে 10ম শ্রেণীর স্টুডেন্ট এই ঘরে টিক দিলাম। তারপরে শ্রেণী নির্বাচন করতে হবে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিতে হবে এখানে। তারপরে শিক্ষাগত যোগ্যতার এই ঘরে তুমি 8ম শ্রেণী পাস এটা লিখে দিবে। তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদ বা সার্টিফিকেট এই ঘর থেকে আপলোড করে দিতে হবে। এরপরে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে প্রত্যয়নপত্র নিবে যে তোমার শিক্ষাবৃত্তি দরকার, এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তোমাকে প্রত্যয়নপত্র দিবে, সেটা এখানে আপলোড করে দিবে। তারপরে তুমি তোমার স্টুডেন্ট আইডি কার্ড আপলোড করে দিবে। এরপরে তুমি কিভাবে টাকাটা নিতে চাও সেটা এখানে লিখে দিতে হবে। যদি ব্যাংকের মাধ্যমে নিতে চাও তাহলে এখান থেকে ব্যাংক লিখে দিতে হবে। তো আমি একটা ব্যাংকের ইনফরমেশন ব্যবহার করছি। ব্যাংকের শাখা, এই ঘরে তুমি তোমার আশেপাশে কোনো ব্যাংকের শাখা সিলেক্ট করে দিবে। ব্যাংকের রাউটিং নাম্বার, অর্থাৎ তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো সেই ব্যাংকের রাউটিং নাম্বার আছে সেটা তুমি এখানে বসিয়ে দিবে। ব্যাংকের রাউটিং নাম্বার বের করতে তোমার যদি সমস্যা হয় তুমি আমাকে জানিও, আমি তোমার ব্যাংকের রাউটিং নাম্বার বের করতে সাহায্য করব। তারপর তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিবে। এরপর তুমি তোমার ব্যাংকের চেক বইয়ের ছবি অন্তর্ভুক্ত করবে এখানে। এরপর তুমি কোন ধরনের খেলায় পারদর্শী বা কোন ধরনের খেলা খেলো সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তো আমি ক্রিকেট দিচ্ছি। এরপরে তুমি কিসের হয়ে খেলো, উপজেলার হয়ে খেলো নাকি কোনো ক্লাবে খেলো তুমি, নাকি কোনো জেলা পর্যায়ে খেলো নাকি বিভাগীয় পর্যায়ে খেলো নাকি আন্তর্জাতিক পর্যায়ে খেলো, তো আমি ক্লাব দিচ্ছি। এরপর তুমি তোমার ক্রিয়া জীবন নিয়ে কিছু একটা লিখে এখানে সাবমিট করে দিবে।
একটা কাগজে লেখার পরে যদি জায়গা না হয় তুমি এই ঘরেও এক্সট্রা করে লিখতে পারো। তো আমি এই ঘরে কিছু লিখছি না। এবার তুমি কোনো পদক পেয়ে থাকলে বা পুরস্কার পেয়ে থাকলে এই ঘরে দিবে, আর যদি না পাও তাহলে দিবে না। একইভাবে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। এরপরে সব কিছু একবার চেক করে নিবে, যদি ঠিক থাকে সাবমিট বাটনে ক্লিক করব। তারা এখানে বলে দিয়েছে দয়া করে ট্র্যাকিং নাম্বারটি মনে রাখুন। সো অবশ্যই তুমি এই নাম্বারটা মনে রাখবে। এরপর আবেদনপত্র তুমি প্রিন্ট করবে অথবা ডাউনলোড করবে। আমরা ডাউনলোড করলাম। তো শিক্ষার্থী বন্ধু, এভাবে তুমি তোমার আবেদন সম্পূর্ণ করবে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারী হয়েছে। যদি তুমি অথবা তোমার পরিচিত কেউ এই বৃত্তির জন্য যোগ্য হয় তাহলে দেরি না করে এখনই আবেদন সম্পূর্ণ করো, কারণ আবেদনের শেষ তারিখ 7ই মার্চ রাত 11:59 পর্যন্ত। এই ধরনের সরকারি বৃত্তি, ভাতা ও গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।